আপনার বাড়িতে যে আকস্মিক ঘটনাটা ঘটছে যে দুর্বৃত্তদের দ্বারা বা আপনার অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে কারা কারা আসছিল বা কিভাবে আসছিল, আনুমানিক সময়টা কখন ছিল? সকাল 8:30 ঘটিকায়, আগামীকাল 5 তারিখ ছিল তো মনে হয়, তাই না? সকাল 8:30 ঘটিকায় আমি রাস্তার এখানে যাই যে আমার জমি জবরদস্তি মানে ওরা কান্দা কুন্দা কাটতেছে, হাল বয়ে নিচ্ছে। তখন আমি যা বললাম যে আমার জমি কেন তোরা আমার জমিতে যায় কান্দা কাটিচ্ছে। তখন ওরা একজন রোবেল, ওনার নাম হাতের দাও আর কুড়াল, আর একজন ওনার নাম জাফর সজল, ওনার হাতে 2 বাপ্পার হাতে 2টা কোদাল। আচ্ছা। তারপরে এই পাশে থেকে রহিম নামে আরেকটা কোদাল, ওনার স্বামী স্ত্রী পুরো ফ্যামিলি, মহিলা প্রায় 15-20 লোক। আনুমানিক কতজন লোক ছিল? 20 থেকে পর্যন্ত। তারা কি অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল? অস্ত্রশস্ত্র, কুড়াল, দাও, লাঠি এবং কোদাল সবার। এটা কি আপনার বাড়িতে হামলা করার আগে জমিতে হামলা করছে? আগে প্রথম ওই জমিতে, যখন আমি জমিতে যেতাম তখন আমার কুড়াল আর কোদাল আমাকে ধাওয়া করছে। তখন আমি জীবনের ভয়ে এসে বাড়িতে আশ্রয়নি, ছাদের উপর যাই। তখন এসে আমার এই বাড়িতে আসে এই যে দাও, কুড়াল এবং ধরেন এখানে এই শাবল সহ, এবং যখন ইটপাট করে তারপরে আমি ভয়তে যখন ছাদে যাই তখন ওখানে যে চারিদিকে ইটপাটটা লোকের পুরা ভাঙিনি যেগুলো আছে, যে এরকম মহিলার নাম বলে আমি বলতেছি। একটা প্রথম রবি, তারপরে মর্জিনা, তারপরে আরও কিছু, আমি এগুলোর নাম সঠিক জানতেছি না, প্রায় 15-20 জন মহিলাই হবে পুরা। এই মহিলারাও জড়িত এখানে? সাথে মহিলা পুরো জড়িত আছে। আপনি কি মনে করতেছেন যে এখানে আপনাদের ভাগি দাদি বা প্রতিবেশী কোনটা মনে হচ্ছে এরকম? এখানে আমার পুরো ভাগিরা দেখা যাচ্ছে, আমার পুরো আমার তারা আমার ফেভার আছে, ভাগিটা আমার সাথে। মানে আপনার প্রতিবেশীরা আপনাদের ফেভারে, কিন্তু আপনাদের হচ্ছে ভাগি দাদি যারা, মানে আপনাদের আত্মীয় স্বজন যারা, এক কথায় আর কি, তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তো এটা কি নিয়ে তাদের এই ধরনের চিন্তা ভাবনা বা কি ধরনের ইয়ে হতে পারে? এখানে জমি জমা নিয়ে কি কোনো ঘটনা ছিল যে তারা আপনার থেকে জমি জমা পাবে এরকম? জমি পাবে না আমার থেকে, বোনেরা যে জমি পাবে, ধরেন একজন 45 শতক, 3 জনের জমি পাবে এই জমি। তারপরে আমার পুরো 4 বিঘা জমি জবরদস্তি ভাগ দখল করতেছে, আর এই জমিগুলো আমার জমিগুলো আমার ভাগির লোক দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাদের বোনেদের সম্পত্তি কি আপনার ভাগ বাটোয়ারা করে দিয়েছেন? না, আমাদের বাটোয়ারা হয়নি, মৌখিকভাবে ছেড়ে দিয়েছেন। তারপর আমার জমিগুলো। আপনি কি মনে করতেছেন যে এই জমি জমার বিষয় নিয়েই সূত্রপাত ঘটনার? এই জমি প্রথম আমি এই জমি ইস্যুতে আমি বন্ধ হয়, আর আরেকবার আমার সরাসরি হুমকি দিচ্ছে যে আমার জানে মারবে। এই যে সজল, এই 1 নম্বর আসামি, কিছু আসামি সরাসরি আমার ফিরতে গেছে, এবং সেই সজলের আব্বু এবং আম্মা, আর এই পাশে একটা রহিম আছে, এনার স্বামী স্ত্রী 2 জনের বাড়ি সরাসরি ফিরতে গেছে। আর আমার জমি মানে ফেলেও দিত, তার জন্য থানা কোর্ট কাছারিও চলতেছে। আচ্ছা, সেটা নিয়েও কিন্তু মামলা হয়েছে? সেটা নিয়েও মামলা হয়েছে, পিবিআই তদন্ত চলতেছে। আচ্ছা, তারপরেও তারা আজকে গতকাল থেকে এই ধরনের ঘটনার অবতারণা ঘটাইছে। ফ্যামিলি ধরেন ওরা স্বামী স্ত্রী মিলে না হলে 40-50 জন এসে আমাকে আটক করছে এই বাড়ি। তখন আমি জীবনে ভাই ছাদের উপরে যাই, যখন দরজা ভেঙে বাড়ি ঢুকে তখন আমি ছাদের উপরে ওই ঘরে ঢুকি। আনুমানিক সকাল কয়টা ছিল? সকাল 8:30 ছিল গতকাল। যখন আমি পাক ঘরে যাই তখন আমার ওই থাকার ঘরে যাই, বললো যে আমার এই বাইরে যাবো, কানাডা যাবো, লুটপাট করে আমার ঘরের থেকে 4,60,000 টাকা নগদ ক্যাশ করে গেছে। 4,60,000 টাকা নগদ। আপনি এই টাকাটা বাসায় রাখছেন কেন, ব্যাংকে না রাখছি? আমি আজকে মানে পরের দিন আমি টাকাটা জমা দিব, ব্যাংকে জমা দিবেন বা এম্বাসিতে জমা দিবেন, এরকম চিন্তা ভাবনা করছেন? আপনি তো তাহলে একজন প্রবাসী। প্রবাসে 24 বছর আমি প্রবাসী থেকে আসছি। কোন দেশে ছিলেন আপনি? আমি মালয়েশিয়া ছিলাম, থাইল্যান্ড প্লাস ইন্দোনেশিয়া। আচ্ছা, এটা আপনার প্রতিবেশীরাও জানে এই বিষয়ে? তারা বলছে যে আপনি প্রবাসী ছিলেন দীর্ঘদিন, এবং আপনি বাড়িতে আসছেন কতদিন হলো? বাড়িতে আমি আসছি প্রায় 2 বছর। 2 বছর হলো। আবার চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের কান্ট্রিগুলোতে ঢুকবেন, যেটা আপনি বললেন, বা প্রতিবেশীরা যেটা বললো যে ইউরোপের কান্ট্রিতে ঢোকার জন্য বাড়িতে 4,60,000 টাকা সামথিং রাখছেন, কিন্তু যেটা আপনি ভুল করছেন, আসলে ব্যাংকে রাখা উচিত ছিল বলে আপনি মনে করতেছেন বর্তমান অবস্থায়। আচ্ছা, যাও, এই দুর্ঘটনা ঘটার জন্য আপনি মনে করতেছেন যে প্রতিবেশীদের কোনো হাত ছিল না এখানে, আপনার হচ্ছে আত্মীয় স্বজন যারা হচ্ছে নিজেদের, আর এটা আপনি ইন্টেনশন কাজ করতে পারে জমি জমা নিয়ে। একটা কথা আছে ইম্পর্টেন্ট, ওখানে সাথী একটা বাইরের, আমার গ্রামের বাইরে একটা পাড়ার একটা, ও একটা পিতা পেল, ও আর সজল, এই 2 জন লোক ঘরে ঢুকে আমার টাকাটা নেয়। আচ্ছা, এই 2টা লোক আমি স্বয়ং স্টিল দেখছি। মানিক নামে একটা ছিল, চকপাড়া বাড়ি, আর একটা সজল এখানে। আচ্ছা, উক্ত বিষয় নিয়ে কি আপনি থানায় অভিযোগ করছেন? এই বিষয়ে থানা কর্তৃপক্ষ কি আপনার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছে এই বিষয়ে? আপনারা তো শাহজাহানপুর থানার অন্তর্গত। শাহজাহানপুর থানার ওসি সাহেব নিজে তদন্ত করছে এবং প্রতিবেশীদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছে। আমিও যেটা জানতে পারলাম যে প্রতিবেশীরাও আকপটে বলেই ফেললো যে তারা অস্ত্রশস্ত্র সহ অনেকজন সজ্জিত ছিল, এবং এই বিষয় নিয়ে তারা আর কি দেখতে পারছে যে প্রাণনাশের হুমকি ধামকি, এবং প্রথমে তারা বাড়িতে চাপাতি দিয়ে বাড়ির গেট ভাঙা হয়েছে, এবং গেটের অংশ বিশেষ ভাঙার পরে জানলার অংশ বিশেষও ভাঙে দেওয়া হয়েছে আর কি, এবং ভিতরে ঢুকে প্রবাসীর ঘর থেকে আর কি বিধ্বস্ত অবস্থায় ঘরের ভিতরের ওয়ার্ডডোর আমরা যেটা দেখেছি আর কি, সেই অবস্থায় ওয়ার্ডডোর ভেঙে প্রায় 4,60,000 টাকার প্রবাসী, দীর্ঘদিন প্রবাসী থাকাকালীন অবস্থায় বাড়িতে আসার পর 2 বছর স্টে করার পর সে আবার
বিদেশের উদ্দেশ্যে রওনা দিবে, তার জন্য অ্যাম্বাসিতে টাকা দেওয়ার জন্য 4,60,000 টাকা রাখছে। এখানে মূলত উদ্দেশ্য ছিল জমিজমা একটা কেন্দ্রবিন্দু হতে পারে, তো সেই সাথে প্রবাসীর বাড়ি লুটপাটের একটা এবং প্রাণনাশের হুমকির মতো অবস্থা সৃষ্টি করা আর কি। দেখা যাক শেষ পর্যন্ত আমরা যেটা জানলাম যে প্রবাসী থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করে, থানা কর্তৃপক্ষ তার ভিত্তিতে তদন্ত করার পরে তারা অ্যাকশন নেবে মর্মে বাদীকে অবগত করে। এবং দেখা যাক শেষ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি থানা কর্তৃপক্ষ এই বিষয়টা কতদূর সুরাহা করতে পারে।